আমরা পাচ্ছি কাননভোগ এবং এই কাননভোগ আমের কমপ্লিট রিভিউ আজকে নিয়ে আসবো আমরা। এই আমের বৈশিষ্ট্য, এর ওজন কেমন হয়, এর ফলন কেমন, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা খেতে কেমন, এর সব কিছু আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন একটা কাননভোগ আম আমরা পেরেও নিয়েছি। দেখুন এর পাকলে এর ইয়েলো ভাবটা কত সুন্দর। এটা গাছে রাখলে আরো 4-5 দিন থাকতো এবং সম্পূর্ণ হলুদ হয়ে যেত। এবং এই আমটা শেপটা দেখুন কত সুন্দর, তাই না? শেপটা কত সুন্দর এবং আইডিয়াল সাইজ। বাণিজ্যিকভাবে আম করতে হলে আমাদের এই ইন্ডিয়াতে আমার মনে হয় 300-350 গ্রাম একদম আইডিয়াল। এই দেখুন দুটো কাননভোগ পেরেছি, একটা একটু এভারেজ সাইজ বা ছোট সাইজটা বলতে পারেন একদম পাকা, আর একটা বড় সাইজের। ধরুন এই দেখুন জিরো আছে, এটা কাকু হলো 238 গ্রাম, আর এটা 383 গ্রাম। মোটামুটি ভাবে তাহলে বলা যায় এটা প্রায় 230 থেকে প্রায় 400 গ্রামের কাছাকাছি, তাই না? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। 2025 সালে আমরা চেষ্টা করছি সমস্ত ভালো ভালো আমের ভ্যারাইটি গুলো আপনাদের সামনে তুলে ধরার। আর আমার একটা খুব পছন্দের এবং ভীষণ প্রিয়, খুব ভালো লাগে খেতে এরকম আমের ভ্যারাইটি কাননভোগ। যতটা সুন্দর খেতে, এর বৈশিষ্ট্যগুলো ততটাই সুন্দর। চলুন এই আম সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। এই আমটা যিনি তৈরি করেছেন আমাদের সবার প্রিয় কাকু। আপনার সম্পূর্ণ নামটা? আমার নাম বিপুল প্রামাণিক, আমার বাড়ি সন্ধ্যা মাঠপাড়া, আমার নার্সারির নাম মা ভূমি। কৃষ্ণনগরের 3 কিলোমিটারের মধ্যে, বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার আমার এই নার্সারিটার সিচুয়েশন। আচ্ছা, এই কাননভোগ আমটার তৈরির ইতিহাসটা যদি একটু বলেন আমাদেরকে। এই কাননভোগ আমটা আমার বাগানে আমরা দীর্ঘদিন ধরে প্রায় 15 বছর যাবৎ এর নানা রকম মানে ব্যবহার, এর মুকুল আসা, এর মানে স্বাদ, এর রোগ পোকা প্রতিরোধ ক্ষমতা, এগুলো অবজার্ভ করে আমরা দেখেছি এটা অত্যন্ত ভালো আম। এটা সবচেয়ে বড় কথা, এটা প্রতি বছরই কম বেশি হয়, ভালোই পরিমাণে হয়, এবং এটার 3-4 বার এর বিয়ারিং ক্যাপাসিটি আছে। মানে অক্সিজেনে মুকুল আসে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, রেগুলার সিজনের সময় এর ফলন অতিরিক্ত, এবং অফ সিজনের ফলনটা তুলনামূলকভাবে এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে প্রতিটি জিনিসের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে, নিজস্ব তার নিজস্ব একটা ক্ষমতা, ধারণ ক্ষমতা থাকে। এখন সে যদি প্রথমেই মানে মাঘ ফাল্গুনের যে নর্মাল সময়ের যে মুকুল হওয়া এবং তার ফলন, সেটা যদি প্রথমেই সে ব্যাপক দিয়ে ফেলে, স্বাভাবিকই কথা যে তারপরে আর তার সে হওয়ার ক্ষমতা থাকে না। সে বিয়ারিং ক্যাপাসিটি তৈরি করবে, তারপর সে মুকুল দেবে। যেমন আমরা এখন দেখছি, এখন যদি আমি তাড়াতাড়ি আম পেরে নিই তাহলে প্রচুর মুকুল আসবে। হ্যাঁ, এখনই যদি মুকুলগুলো ভাঙা যায় তাহলে আরো বেশি হবে। কিন্তু আমরা এখনই দেখছি মুকুল বেরোতে আরম্ভ করেছে। এই যে মুকুল দেখছি, এই যে মুকুল এবং ধরন সম্বন্ধে বলবো, কোন এমন বোটা খুব কম আছে যেখানে সিঙ্গেল আছে। প্রত্যেক বোটাতে দেখুন, এখানে এই দেখুন 2-4টে করে থোকা, এই দেখুন এখানে 3টে, এই বোটাতে আমরা একটা দেখতে পাচ্ছি। আবার এখানে এই দেখুন, এখানেও এগুলো ভেঙে নিয়ে পাকা ভেঙে নেওয়া হয়েছে, এখানে দেখুন এই বোটাতে দেখুন 4টে, এখানে দেখুন 6টা। আবার এইদিকে আসি, এই দেখুন এখানে 2টো, এখানে দেখুন 2টো, মাথার উপরে এখানে এই যে 3টে, এই যে এখানে দেখুন পাশে 3টে, তার উপরে বোটাতে দেখুন 2টো। এই যে এখানে আসুন, এখানে 3টে। তাহলে এটাতে ব্রাঞ্চে ধরে, থোকা ধরে এবং প্রচুর ফলন এবং মানে গাছের এই গাছটার বয়স কত? এই 10-11 ম্যাক্সিমাম 12 বছর হবে। আমাদের হিমসাগর বা ল্যাংড়ার মতো বড় হয় না, এবার অনেক বড় হয়ে যায়। 12 বছর হিমসাগর অনেক বড়। এত যার বিয়ারিং ক্যাপাসিটি,
সেই গাছটাকে বাড়াবে কখন, খাওয়া ইয়ে করবে কখন? সে তো তার ফলকেই দিচ্ছে খাবারটা। একদম, তাহলে এটা বলা যেতে পারে একটা দোয়া প্রকৃতির আম। দোয়া প্রকৃতির আম। এবং দর্শক বন্ধুদের একটু ক্লোজলি দেখাতে বলবো, এই গাছের পাতাটা একটু দেখাই। যে সমস্ত গাছে ইন্টার নোট গুলোর ডিস্টেন্স অনেক কম থাকে, তাই না, সেগুলো কিন্তু ড্রপ প্রকৃতির হয়। অনেক গাছ আছে দেখবেন, হিমসাগর হোক, ল্যাংড়া হোক, ইন্টার নোট গুলো মানে একটা ফ্ল্যাশের থেকে আর একটা ফ্ল্যাশের দূরত্ব অনেকটা বেশি থাকে, সেগুলো কিন্তু একটু বড় মাপের হয়, খাড়া উপরে ওঠার একটা টেন্ডেন্সি এখানে। এগুলো যে আম হলে ঝুলে যায় আসলে। নোট কিন্তু এই দেখুন, এখানে একটা ফ্ল্যাশ, তারপরে এখানে একটা ফ্ল্যাশ, তার নিচে এখানে ফ্ল্যাশ, প্রত্যেকটা পাতার থেকে পাতার ডিস্টেন্স অনেকটা কম। এটা একটা ডুয়া প্রকৃতির আম হলে এই কাননভোগ আমকে মানুষ ছাদ বাগানে করতে পারে অবশ্যই। আর যদি বাণিজ্যিক ভাবে করা যাবে, হ্যাঁ, কারণ রেগুলার বিয়ারিং আম, প্রতি বছর হবে এবং ব্যাপক ফলন। ব্যাপক ফলন। আর ভিডিও শুরুতে দেখালাম এই আমটার ওজন হবে মোটামুটি ভাবে 230 থেকে আমরা যেটা দেখলাম মোটামুটি 400-র কাছাকাছি। আমরা এর আগের বছর আমি দেখেছি কাকুর এখানে এসে 400-র উপরেও আম দেখেছি, তাই না? এটা অনেক কিছুটা ফলনের উপরে কি ডিপেন্ড করে। বেশি ফলন হলে সাইজ ছোট হয়, আর কম ফলন হলে সাইজটা বাড়বে। আচ্ছা, এবার আমরা কাটি। সবই কালার এসছে। একদম গাছ পাকা আম। খোলার দিকটা এই দিকটা ফেলে দিতে হতো, কারণ এখন শক্ত আছে। হ্যাঁ, এই দেখুন, একদম গাছ পাকা আম। দেখুন মধ্যেটা একদম অরেঞ্জ কালার, এবং এর কিপিং কোয়ালিটি কেমন দেখেছেন? খুব ভালো। 5-7 দিন রেখে খাওয়া যায়, 5-7 দিন রেখে খাওয়া যায়। হ্যাঁ, এবং ওই পোকা ফ্রুট ফ্লাই, এখন তো সব ফ্রুট ফ্লাই লাগছে পাকা আমে, এর ফ্রুট ফ্লাইটা চট করে লাগতে পারে, এটা লাগে না। এর খোসাটা, আচ্ছা খাওয়ার পরে আমরা খোসাটাও দেখাবো। খোসাটা একটু মোটা, যত পাক আরো বেশি করে কাটতে হবে, মানে আঠাটা, এখন টাটকা আঠাটা তো জাস্ট পারা হলো, তাই না? আঠাটা রয়েছে, খাওয়া যায়। তুমি খাও। আচ্ছা, তাহলে এবার আমরা খাই কাননভোগ। প্রথমে বলবো কোন রকম ফাইবার এর মধ্যে নেই, তাই না? ফাইবার নেই, আঁশ নেই, আর দারুণ একটা গন্ধ দেশীয় আমের। বলবো এটার মধ্যে একটা উগ্র ইন্ডিয়ান আমের একটা ফ্লেভার এর মধ্যে আপনারা পাবেন। এর অ্যারোমাটা সুন্দর, ফ্লেভারটা সুন্দর। আমি লাস্ট অন্তত 4 বছর ধরে এখানে ইন্ডাস্ট্রিতে আসছি, এই আম খাচ্ছি। আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে এই আমটাকে অবশ্যই রাখতে হবে, এবং এই আমের বৈশিষ্ট্য খুবই ভালো, কারণ এই আমটা রেগুলার বিয়ারিং আম, এবং বছরে 2-3 বার আম হওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে, এবং সাধারণ হয় কম বেশি হবেই। এবং এই আমটার অন্যান্য আমে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়, যে মেন সমস্যা, অনেকে বিষয়টা থেকে অতটা দৃষ্টিপাত করেন না, সেটা হলো ফ্রুট ফ্লাই। আম চাষে সব থেকে সমস্যা ফ্রুট ফ্লাই। এই দেখুন খোসাটা, কাছ থেকে দেখাতে বলবো, খোসাটা কিন্তু শক্ত, মোটা শুধু না, শক্ত। খোসাটা মোটা হওয়ায় দুটো সুবিধা হয়, প্রথমত কিপিং কোয়ালিটি ভালো হয়, তাই না, রেখে খাওয়া যায়। দ্বিতীয়ত ফ্রুট ফ্লাই সমস্যা থাকে না। এটা বর্তমানে দিনে দাঁড়িয়ে সব থেকে আম চাষের বড় সমস্যা ফ্রুট ফ্লাই, সেটা এটাতে অনেক কম হবে। আচ্ছা, এবং এই শক্ত হওয়ার, এটা মোটা হওয়ার একটা কারণ, শক্ত আছে, শক্ত হওয়ার জন্যই ফ্রুট ফ্লাইটা মানে ইয়ে লার্ভা উৎপন্ন করতে পারে, বিদ করে লার্ভা উৎপন্ন করতে পারে না। দেখুন এই কাননভোগ আমের ফলন যেমন থোকায় থোকায় যেমন ধরে, এটাতে এই ফল শেষ হতে না হতেই এই দেখুন আবার এই মুকুল আসতে শুরু করে। সেখানে মুকুল, এখানে দেখুন মুকুল, এই যে এখানে মুকুল, উপরে পাশে দেখলে এই যে মুকুল, এই যে উপরে মুকুল, এই উপরে মুকুল, এই দেখুন আবার আম, একই সাথে মুকুল এবং আম। এটা কিন্তু সব ভ্যারাইটিতে দেখা যায় না। আর তার উপরে যদি এরকম একটা স্বাদিষ্ট, একটা সুস্বাদু, একটা এত সুন্দর খেতে আমের ভ্যারাইটি হয় না, এটা বাড়িতে অবশ্যই রাখতে হবে। একদম একটা কমপ্লিট
ভ্যারাইটি বলা যেতে পারে। এই আমটা সম্বন্ধে আমার ওয়াইফ সায়ন্তীর থেকে একটু মতামত নিই। বলো, আমটা খেতে কেমন লাগে? আমটা খেতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, অনেকটাই মিষ্টি, কিছুটা মানে 80% হিমসাগরের মতন খেতে। আর মানে খুবই ভালো লাগে, ইন্ডিয়ান ফ্লেভারের একটি আম। মানে বিদেশি আমগুলো যেরকম ফ্লেভারটা একটু অন্যরকমই, খেলেই বোঝা যাবে যে ওটা বিদেশি আম, বাট এই আমটা পুরো খেয়ে মনে হবে যে না, এটা ইন্ডিয়ান আম। আর এখানে হ্যাঁ দেখাই একটু মনে হ্যাঁ, এখানে অনেক আম হয়ে আছে। বলেছি কাননভোগ আমটা একদম থোকাতে ধরে। এই যে এখানে গাছে দেখুন থোকাতে আম ধরেছে, এখানে 6টা আছে। সেম গাছেই দেখুন, এই দেখুন এই যে মুকুল। এই কাননভোগ আমটা বছরে 2-3 বার হয়, তবে সিজনে যদি ফলন অনেক কম হয়, অফ সিজনে ফলনটা অনেক কম, বেশি হয়, তাই না? হুম। এগুলো সব কাননভোগের চারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেমন দাম রাখবেন কাননভোগ? এগুলো 150 টাকা, 600 প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, এগুলো জোর কলমের গাছ, তাই তো? জোর কলমের গাছ। আর আপনাকে রিকোয়েস্ট করবো জোর কলমের সাথে সাথে কন্টাক্ট গ্রাফটিং অর্থাৎ ক্লেপ গ্রাফটিং এর গাছও করুন, করেছি। তাই তো? ক্লেপ গ্রাফটিং পাবে মানুষ? আচ্ছা, আছে, তাই তো? হ্যাঁ, 1 মাস পরে পাবে। আচ্ছা, এবং এই আমটা ছাদ বাগান উপযোগী একটি আম। এটা কমার্শিয়াল, আপনি চেষ্টা করুন, বাড়িতে একটু জায়গা আছে, একটা কাননভোগ লাগিয়ে রাখুন। প্রতি বছর আম পাবেন, ইন্ডিয়ান ফ্লেভারের আম পাবেন, সুমিষ্ট আম পাবেন, সুস্বাদু আম পাবেন। অনেক উপমা এর বৈশিষ্ট্যের সাথে অ্যাড করা যায়, এতটাই সুন্দর এই কাননভোগ আম। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।